আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ উস্তাদ। আল্লাহর ওলিরা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। সবাই আমরা দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم মুহাম্মাদিন ওয়া صل আলা على আলি اللهم মুহাম্মাদ صل على কামা محمد সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি إبراهيم ইব্রাহিম إنك حميد ইন্নাকা مجيد. بارك হামিদুম على اللهم মাজিদ। بارك على وعلى محمد وعلى آل اللهم محمد بارك كما على باركت على محمد إبراهيم وعلى آل محمد وعلى آل محمد كما كما باركت باركت على على إبراهيم إبراهيم وعلى إنك آل حميد إبراهيم كما إنك باركت حميد على إبراهيم مجيد. وعلى آل إبراهيم يا عليم يا عليم يا عليم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাচ্ছি মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান সত্তা আমাদেরকে দয়া করে সুস্থ রেখে ইমানি হালাতে দর্শে উপস্থিত করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। الحمد لله. الحمد لله رب العالمين. আমরা দর্শে কোরআনে উপস্থিত হতে পেরেছি আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার অনুগ্রহে। আল্লাহ তাআলা আমাদেরকে মহাব্বত করে তার কালাম শেখার তৌফিক দিয়েছেন। الحمد لله. তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া জানাই, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা যেন আমাদের সহজ করে দেন। آمين آمين آمين. آمين. আমিন। তো আল্লাহ তাআলা পূর্বে অনেক কিতাব পাঠিয়েছেন, আমরা পূর্বে আলোচনা করেছিলাম। পূর্বের কিতাবগুলো মাকতুবা, লিখিত আকারে ছিল। ওগুলো সংরক্ষণের ওইরকম দায়িত্বভার স্বয়ং আল্লাহ তাআলা নেননি, কারণ পূর্ববর্তী কিতাবগুলোকে আল্লাহ তাআলা হয়তো কোনো জাতিগোষ্ঠীর জন্য নির্ধারণ করে পাঠিয়েছিলেন, অথবা আর পাশাপাশি সাময়িকের জন্য একটা নির্ধারিত সময় ছিল, এই সময় পর্যন্ত চলবে, তারপর অন্য কিতাব আল্লাহ তাআলা পাঠাবেন। তো এইভাবে পূর্বের কিতাবগুলো ছিল কোনো এলাকা ভিত্তিক, আবার হয়তো কোনো সময় নির্ধারিত, এতটুকু সময়ের। কারণ ওনার পরে আবার আরেকজন নবীর আগমন ঘটবে, এরকম ভাবে লক্ষাধিক আম্বিয়া ইকরাম এসেছেন। তো লাস্ট যে কিতাব পাঠিয়েছেন আমাদের জন্য, তো কিতাব দান করেছেন আল্লাহ তাআলা, তার নাম কি যেন? কোরআন কোরআনুল মাজিদ। কারীম। কোরআনুল কারীম। القرآن المجيد. হ্যাঁ। তো পবিত্র কোরআনুল কারীম, এই কিতাবটা আল্লাহ তাআলা কোনো জাতিগোষ্ঠীর জন্য নির্ধারণ করে পাঠান নাই, কিতাব আকারে পাঠান নাই, বা কোনো এর সময় নির্ধারণ করেন নাই যে এতটুকু অল্প সময়, এই সময় অত সময়, তারপর আরেকটা আসবে, এরকম না। আল্লাহ তাআলা সমস্ত মানব জাতির জন্য। জি, আমরা হ্যাঁ, এই উদাহরণ একটু আপনাদের অফ করে দিচ্ছি, নাহলে আওয়াজের সমস্যা করে। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন কালাম আকারে, বাক্য আকারে, কিতাব আকারে না। আর এটা সংরক্ষণ করার দায়িত্বভার আল্লাহ তাআলা স্বয়ং নিয়ে নিয়েছেন। তার কারণ হলো, আল্লাহ তাআলা যেহেতু এই কোরআনকে সারা বিশ্বের সমস্ত মানব জাতির জন্যই নাজিল করেছেন, আর এটা কোনো সময় যেমন 100 বছর, 500 বছর এরকম নির্ধারণ করেন নাই, একেবারে কিয়ামত পর্যন্ত সমস্ত বান্দাদের জন্যই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাহলে সারা পৃথিবীর জন্য, সমস্ত মানব জাতির জন্য, কিয়ামত পর্যন্ত জন্য এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো পূর্বের কিতাব তো সংরক্ষণের ওরকম জিম্মাদারি আল্লাহ তাআলা নেন নাই, কারণ হলো সাময়িকের জন্য। এটা শেষ হলে আবার আরেক কিতাব আল্লাহ তাআলা পাঠাবেন, সময় শেষ হলে, মেয়াদ শেষ হলে। মানুষ পরিবর্তন করলেও, হ্যাঁ, পরিবর্তন করেছে, গুনাহগার হয়েছে, কয়দিন পর আবার কি আল্লাহ তাআলা আরেক কিতাব পাঠাবেন। সংরক্ষণ দায়িত্ব আল্লাহ তাআলা নেননি, কিন্তু এটা তো কিয়ামত পর্যন্ত, এই লম্বা সময় নবীগণ আর আসবেন না। হ্যাঁ, যদি মানুষ পরিবর্তন যদি করতে চায়, পূর্বের মতো পরিবর্তন করে, তো এটা স্বয়ং সংরক্ষণের দায়িত্ব বা স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। এই কোরআনকে কেউ পরিবর্তন করতে পারবে না। তো যেহেতু পূর্বে এরকম পরিবর্তিত হয়েছে,
মানুষের মধ্যে একটা সন্দেহের কাজ করে, এটাও কি পরিবর্তিত হলো কিনা। এই সন্দেহটা আমরা কোরআন পড়ার শুরুতেই পাবো যে আল্লাহ তাআলা এই সন্দেহ ভেঙে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। যালিকাল কিতাব, আলিফ লাম মিম, এগুলো হচ্ছে হরফুল মুকাত্তাআত। হ্যাঁ, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহ, এগুলোর অর্থ উদ্দেশ্য স্বয়ং আল্লাহ তাআলাই ভালো জানেন, এগুলো আমরা কেউ বলতে পারবো না। তো এর পরবর্তী যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, কোরআন এমন কিতাব, এই কিতাব এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো প্রকার ভুল, এটা তো অনেক দূরের কথা। কিসের ভুল? এটা অনেক দূরের কথা। তাহলে সন্দেহ, সন্দেহ নয়, আরো 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 গভীর থেকে গভীর ছোট ছোট বিষয়, সেটা কি? সন্দেহের যে অবকাশ, এই সন্দেহের অবকাশটা পর্যন্ত নেই। আল্লাহ তাআলা বলেন লা রাইবা ফি, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশই নেই। আল্লাহু আকবার। ভুল দূরের কথা, সন্দেহ এটাও দূরের কথা, সন্দেহের অবকাশটা পর্যন্ত এই পুরো কোরআনের মধ্যে পাওয়া যাবে না। মানুষ তো সন্দেহ করে যে এটা তাহলে কি মোহাম্মদ নবী বানাইলো কিনা, উনি কি নিজে বানিয়েছেন কিনা। আল্লাহ তাআলা এগুলো ভেঙে দিয়েছেন। সূরা বাকারার, হ্যাঁ, 22 নম্বর আয়াতে এখানে বলতেছেন, 23 নম্বর আয়াতে এখানে বলতেছেন যে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি, যে বান্দার প্রতি যা নাজিল করেছি, হ্যাঁ, তার ব্যাপারে যদি তোমরা সন্দেহ পোষণ করে থাকো, মানে মোহাম্মদ নবী বানিয়েছে এরকম যদি মনে করো, মানুষের বানানো, তো তোমরাও তো মানুষ। আল্লাহ তাআলার চ্যালেঞ্জের ইয়েটা হচ্ছে, বিষয়টা এরকম যে তারা তো বলেছে যে মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বানিয়েছেন, তৈরি করেছেন। তো আল্লাহ তাআলা বলতেছেন তোমরা সন্দেহ পোষণ করো, তোমরাও তো তার মতো মানুষ। তোমরা বড় বড় কবি সাহিত্যিক আছো, ওর তোলে ও তো এরকম কি করে নাই, মোহাম্মদ নবী তো লেখাপড়া করে নাই, অক্ষর জ্ঞান নেই তার। তোমরা সকলে একত্র হও, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু, তবে নিয়ে আসো, চ্যালেঞ্জ করলাম তোমাদের প্রতি, বিসূরাতিম মিন মিসলিহি, এই পবিত্র কোরআনের একটি সূরার মতো সূরা বানিয়ে নিয়ে আসো, চ্যালেঞ্জ। আর শুধু তোমাদের কারো একার প্রতি চ্যালেঞ্জ না, এক জমানার প্রতি চ্যালেঞ্জ না, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তোমরা তোমাদের এই কথাই যদি সত্যবাদী হয়ে থাকো যে মোহাম্মদ নবী বানিয়েছে, তাহলে তোমরা বানাও, একটা সূরা বানাও। আর এই ক্ষেত্রে একক না, তোমরা সকলে একত্রিত হও, তোমাদের দেবদেবী, তোমাদের বড় সাহিত্যিক, সবাই একত্র হও, সবাই একত্র হয়ে একটা সূরা বানিয়ে নিয়ে আসো, চ্যালেঞ্জ। তো যে চ্যালেঞ্জ করেছিলেন, তখনকার ছিল সাহিত্যিকতায় জয় জয়কার যুগ, তখন মানুষ সক্ষম হয়নি, শেষ পর্যন্ত বলতে তারা বাধ্য হয়েছে এগুলো মানুষের কালাম নয়, লাইসা হাযা কালামুল বাশার, এগুলো মানুষের বাক্য নয়, মানুষের কালাম নয়, তারা বলতে বাধ্য হয়েছে, তাদের বড় বড় সাহিত্যিকরা পর্যন্ত। এবং এমনকি কোরআনের মোকাবেলা করতে এসে, কোরআনের অনুরূপ সূরা বানাতে এসে লম্বা সময় ব্যবহার করে তারপর তারা বুঝতে পেরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এই হচ্ছে কোরআন। কোরআনের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনকে আমি অবতীর্ণ করেছি এবং এর সংরক্ষণের দায়িত্বভার স্বয়ং আমার উপর। সারা পৃথিবীর মানুষ মিলেও যদি চেষ্টা করে পবিত্র কোরআনকে পৃথিবীর বুক থেকে বিলীন করতে পারবে না। আল্লাহ তাআলা সংরক্ষণের বিশাল অন্যরকম এক জায়গা নির্ধারণ করেছেন, নির্ণয় করেছেন। আসলে পূর্বের কিতাব তো লিখিত আকারে আসছে, পূর্বের কিতাবগুলো আমাদের কোরআনকে আল্লাহ তাআলা লিখিত আকারে পাঠাইলে হয়তো কেউ বলতে পারতো এখনো তো লিখিত আছে, আমরা লিখেছি। তো যত মুছহাফ আছে পৃথিবীতে, লিখিত যত পান্ডুলিপি আছে, হ্যাঁ, সবাই মিলে যদি চেষ্টা করে যে পৃথিবীতে আর কোরআন রাখবো না, অমুসলিমরা চেষ্টা করে, পৃথিবী থেকে অনেকবার চেষ্টাও করেছে, শত শত হাজার হাজার কোরআন একত্র করে স্তূপ করে তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, হাফেজদেরকে হত্যা করেছে।
হ্যাঁ, কোরআন থাকলে পৃথিবীর বুকে অন্য কোনো ধর্ম প্রতিষ্ঠিত হতে পারবে না। হ্যাঁ, ইসলাম ইসলাম জয়ী 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 হবে, জয়ী থাকবে কোরআনের উপর কেউ প্রতিষ্ঠিত হলে। হ্যাঁ, তারা জয় করবে বিশ্বকে। তো এটা এই চিন্তা করে তারা কোরআনকে পৃথিবী থেকে, ইংরেজরাও পৃথিবী থেকে কোরআনকে বিলীন করার চেষ্টা করেছে, হাফেজদেরকে হত্যা করেছে। হ্যাঁ, কোরআন স্তূপ করে জ্বালিয়েছে। কোরআনকে বিলীন করতে পেরেছে? পারে নাই। হাজারো কোরআন, লিখিত কোরআন, পৃথিবীতে যত কোরআন লিখিত কোরআন আছে সব যদি পুড়িয়েও ফেলা হয়, আল্লাহ তাআলা মুমিনের সিনার ভিতর থেকে আবার কোরআন বের করবেন। আমাদের সিনার ভিতর আল্লাহ তাআলা কোরআন সংরক্ষণ করার ব্যবস্থা করেছেন। হ্যাঁ, এই সিনার ভিতর থেকে কিভাবে কোরআন বের করবে? সমস্ত লিখিত কোরআন যদি পুড়িয়ে ফেলা হয়, প্রত্যেক এলাকায় এলাকায় ছোট বাচ্চারা বাচ্চারা এই কোরআন, হ্যাঁ, বাচ্চাদের সিনার ভিতর থেকে যা আছে ওটা বের করে কি করা যাবে? লেখা যাবে। একটা হরফ পর্যন্ত পরিবর্তন হবে না। এমনকি হরফের মধ্যে, হ্যাঁ, উচ্চারণগত ইয়ার কারণে হরফ পরিবর্তন হয়, সেই উচ্চারণের কোনো সমস্যা হবে না। যেভাবে আছে হুবহু সেভাবে। এমনকি এক হরফে, হ্যাঁ, আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই টান দিলেন না কেন? টান দিয়ে পড়তে হবে এখানে, আল্লাহ তাআলা টান দিয়ে এখানে লম্বা লম্বা করে পড়তে বলেছেন। হুম, একটা ছোট বাচ্চা পর্যন্ত ভুল ধরবে এমন মজবুতির সাথে সংরক্ষণ আজ থেকে 1450 বছর আগ থেকে এখন পর্যন্ত রয়েছে। কিয়ামত পর্যন্ত এরকম মজবুতির সাথেই থাকবে। এই হচ্ছে কোরআন। তো আল্লাহ তাআলা আমাদের জন্য সেই কোরআন দান করেছেন। আমরা খুব মজবুতির সাথে চেষ্টা করব। মুমিনের সিনাকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন কোরআন সংরক্ষণের জন্য। আমাদের সিনাগুলো যেন সেই সিনা হয় যেখানে আল্লাহ তাআলা কোরআন সংরক্ষণ করবেন। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে কোরআন শিখতেছিলাম। 3টি হরফ আমরা শিখেছি ইতিপূর্বে। হরফগুলোর নাম হচ্ছে আলিফ, বা, তা। আচ্ছা, যারা যারা কথা বলবো তারা একটু হাত তুলি। অতিরিক্ত নয়েজ হয় না, অতিরিক্ত আওয়াজ হয় না, এরকম যারা আছে তারা হাত তুলবো। আচ্ছা, জি। তো গত দর্শে আমরা 29টি হরফের মাঝে 3টি হরফ শিখেছি। কয়টি হরফ শিখেছি? তিনটি। তিনটি হরফ। কি কি হরফ? আলিফ, আলিফ, বা, বা, তা। তা। হ্যাঁ, আজ আরো 4টি হরফ শিখবো ইনশাআল্লাহ। 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 তো 4টি হরফের মাঝে প্রথম যে হরফটি আমরা শিখতে যাচ্ছি সে হরফ বা এবং তা। যেরকম পড়েছিল চিহ্নগুলো চিহ্ন ছিল ঠিক একই রকম চিহ্ন, দেখেন নকশা একই রকম। তায়ের উপর 2 নোক্তা ছিল, তো এখন এখানে আছে 3টি, শুধু নোক্তা একটি বেশি আছে। তো হরফ নাম পরিবর্তন হয়ে গেছে। জি। আচ্ছা, তো এর নাম হবে সা। সা, থা, হ্যাঁ, হ্যাঁ। সা। সা, সা উচ্চারণ সা। করতে গেলে কয়েকটি অবস্থার উপর আমাদের লক্ষ্য রাখতে হবে। এক হচ্ছে জিহ্বার আগা, এই দেখেন চিত্রের মাঝে জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগায় লাগবে, আর বাতাসটা চালু থাকবে। হ্যাঁ, নরম হ্যাঁ। আওয়াজ হবে, নরম আওয়াজ হবে, কম টান হবে, বাতাস না, নরম আওয়াজ কম টান হবে। আবার বলছি, জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, কম টান। আরেকটা কথা বলে নিই, আমরা গত দর্সে বলেছিলাম যে আজ পড়বো না, আগামী ক্লাসে বলে দেবো ইনশাল্লাহ। সেটা হলো আরবি 29টি হরফ 3 ভাবে পড়া যায়, টান ছাড়া, কম টান, বেশি বেশি টান। টান। বেশি টান। আচ্ছা, তো বেশি টানের হরফ, কম টানের হরফ কোনটা কি, কোনটা টান হবে না, প্রত্যেকটা আলাদা আলাদা পড়তে গেলে তো আরেকটা কঠিন ঝামেলার মধ্যে পড়ে যাব। ঠিক আছে জি। না বিষয়? কোনটা কম টান কোনটা বেশি টান, 29টা, তো মাথায় রাখা কঠিন। জি, জি, জি। তো আমরা বলেছি যে সহজ পদ্ধতিতে শিখবো। সহজ পদ্ধতিতে কি হতে পারে এই ব্যাপারে? একেবারে সহজ এমন এক পদ্ধতি এখন শিখবো, যে পদ্ধতির মাধ্যমে শোনা মাত্র আমি বলে দেব যে এটা হচ্ছে কম টান, এটা বেশি টান। ঠিক সবাই আছে। খুব মনোযোগী হই। যে হরফ আমি যেভাবে বলবো হুবহু শব্দ ওইভাবেই থাকতে হবে। যে হরফ বানান করতে একটি মাত্র অক্ষর লাগবে, যে সে হরফ যে বানান করতে বানান করতে মাত্র একটি একটি মাত্র মাত্র হরফ হরফ লাগবে। অক্ষর লাগবে, অক্ষর লাগবে বলেন। যে হরফ বানান করতে একটি মাত্র অক্ষর লাগবে তা কম টান, আর বেশি লাগলে বেশি টান। আবার বলছি, যে হরফ বানান করতে একটি মাত্র অক্ষর লাগবে যে তা কম হরফ টান, বেশি লাগলে বেশি টান। জি বলেন, কি বললাম?
যে হরফ যে হরফ বানান করতে একটি একটি মাত্র অক্ষর অক্ষর লাগবে, লাগবে সেটা কম টান, আর বেশি লাগলে বেশি টান। হ্যাঁ, আবার বলছি, যে হরফ বানান করতে একটি মাত্র অক্ষর লাগবে সেটি কম যে- টান, বেশি লাগলে বেশি টান। বেশি টান। হুজুর আপনি যেটা জানি যে হরফ আর অক্ষর তো একই অক্ষর হ্যাঁ, হলো আমি বলতেছি, হ্যাঁ, আমি যেভাবে বলেছি হুবহু এইভাবে বলেন, তারপর বলে দিচ্ছি। যে বলেন। হরফ যে বানান হরফ করতে একটি একটি মাত্র মাত্র অক্ষর অক্ষর লাগবে, লাগবে হ্যাঁ, তা কম সেটি টান, কম টান, আর বেশি বেশি লাগলে হলে বেশি টান। হ্যাঁ, তিনবার বলেন, সবাই তিনবার বলেন। যে যে হরফ হরফ বানান করতে করতে একটি একটি মাত্র মাত্র অক্ষর অক্ষর লাগবে লাগবে সেটি তা কম টান, বেশি বেশি লাগলে লাগলে বেশি বেশি টান। যে যে হরফ হরফ বানান করতে একটি মাত্র হরফ অক্ষর লাগবে সেই একটি হরফ কম কম টান, আর বেশি লাগলে বেশি টান। হুম, যে পারবেন হরফ পারবেন না ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। অক্ষর লাগে তো ভাইও যেটা জিজ্ঞেস করেছিলেন আমি সেটা বলে দিচ্ছি। আমি আপনাদেরকে বলছি হুবহু শব্দ যেভাবে আমি বলেছি এভাবে বলতে। যে হরফ বানান করতে একটি মাত্র অক্ষর লাগবে। ভাষা দুইটা থেকে চলে আসলো না? রাইট জি হরফ বানান করতে অক্ষর লাগবে। তো তাহলে কেমন হয়ে গেল? আসলে বিষয়টা হলো আমরা তো মাত্র শুরু করেছি, মাত্র ৩টি হরফ পড়েছি, তাই না? জি এখন কি আমরা বানান করতে সক্ষম? জি না, আরবিতে আমরা বানান করতে সক্ষম নই। তো সেই হিসেবে আমরা বানানটা আরবিতে করব না, করব বাংলায়। আচ্ছা জি বুঝে আসছে? তো আমরা হরফটা বানান করব কিসে? আরবিতে, বাংলায়। হ্যাঁ, বাংলায়। হরফ হচ্ছে আরবি, আরবিটা বানান করব বাংলায়। বাংলায়। এজন্য বলেছি অক্ষর। বুঝতে পেরেছি? জি তো বাংলায় বানান করব। থা, এটা যদি বাংলায় বানান করি, ছয়কার থা। তা যদিও উচ্চারণগত মিলবে না, তবে বাংলা সাধারণত মোটামুটি এরকম আমরা বুঝতে পারি, ছয় আকার থা। একটি অক্ষর লেগেছে। কয়টি অক্ষর লেগেছে? একটি একটি অক্ষর। তাহলে কম টান হবে না বেশি টান হবে? কম টান হবে। আচ্ছা। এরপরে হরফের নাম হচ্ছে জিম। এই হরফটির নাম হচ্ছে জিম। এই জিম হরফ আসলে কম টান হবে না বেশি টান হবে? বেশি টান। কিভাবে বুঝলেন? কারণ দুইটা দুইটি অক্ষর একাধিক অক্ষর লেগেছে, একাধিক অক্ষর অক্ষর লেগেছে। লেগেছে, এই জন্য বেশি টান। অনেক কঠিন। না, তাহলে আমাদের মাথায় যে একটা চাপ এসেছিল যে 29টি হরফ কোনটা কম কোনটা বেশি, এটা ঝামেলা, এটা সরে গেছে তো নাকি? জি জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, একেবারে সহজ পদ্ধতিতে আমরা শিখবো। এরকম ধরনের দেখবেন সংক্ষেপে সংক্ষেপে আমরা সংক্ষিপ্ত রাস্তায় হাঁটবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। পড়া নিব অল্প, সংক্ষিপ্ত ভাবে ই করবো, ইনশাল্লাহ আবার পারবো ইনশাল্লাহ সব। ইনশাআল্লাহ আচ্ছা, তো জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, কম টান। কম টান তো আমরা বুঝতেই পারলাম, অক্ষর কম এই জন্য কম, এক অক্ষর। আচ্ছা বলেন, আমি যেভাবে বলবো সেভাবে বলেন। জিহ্বার আগা, দাঁতের আগা, জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, কম টান। নরম আওয়াজ, কম টান। হ্যাঁ, জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, কম টান। জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, কম টান। হ্যাঁ, জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, কম টান। জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, কম টান। স্যা। হ্যাঁ, দেখবেন উচ্চারণ করতে গেলে অনেক সময় এরকম হয়ে যাবে, জিহ্বার আগা দাঁতের আগা বসাবেন ঠিক আছে, কিন্তু উচ্চারণ করার সময় জিহ্বাটা হঠাৎ করে ভিতরে চলে যেতে পারে। তাহলে কি উচ্চারণটা কিরকম হবে? সা। এরকম এরকম হয়ে যাবে। হ্যাঁ, প্রথমে কেউ বলবে না, আমারটা শুনবেন প্রথম, তারপর যখন বলতে বলবো তখন বলবেন। খেয়াল করেন, যখন আপনি অনেক সময় বলার পর যে জিহ্বার আগা দাঁতের আগা লাগিয়ে বলেন, তখন দেখবেন যে জিহ্বার আগা দাঁতের আগা লাগিয়েছেন, উচ্চারণ যখন করতে যাবেন তখন জিহ্বাটা ভিতরে নিয়ে এরকম উচ্চারণ করবেন, সা সা। যদি এই আওয়াজটা আসে, তাহলে মনে করুন জিহ্বা ভিতরে চলে গেছে, দাঁতের আগায় নেই। দাঁতের আগায় থাকলে আওয়াজ কেমন হবে? এই যেরকম স্যা স্যা, নরম আওয়াজ স্যা। আর যদি জিহ্বা ভিতরে যায়, সা সা, এটা হবে। বুঝতে পেরেছি? সুতরাং সবাই একদম মজবুতির সাথে দেখে দেখে বুঝে বুঝে জিহ্বার আগে দাঁতের আগে বসিয়ে, ওই জায়গায় বসিয়ে উচ্চারণ করবেন, হ্যাঁ, মুখটা পাশ করে। হ্যাঁ হ্যাঁ, মুখ পাশ করে আবার বলি, স্যা স্যা সি সি সু তু স্যা সি সু। এক ভাইয়ের প্রথম শুরু শব্দটা হয়েছে সা, আর বাকিদের ঠিক আছে। খেয়াল করেন, সা সি সু, সান সিন সুন, সান সিন সুন। সা সি সু, সান সিন সুন।
সাসিসু সানসিনসুন একদম জিবার আগে দাঁতের আগে লাগিয়ে সাসিসু সানসিনসুন সাসিসু সানসিনসুন উচ্চারণ তো বলেন তো 293 আপনি বলেন তো। সাসিসু এই তো, জি আপনার আওয়াজটাই সমস্যা হচ্ছিল। হ্যাঁ, সাসিসু এরকম বলেছেন। তাও দেখেন তো জিবা কোথায় আছে, দাঁতের আগায় নাকি ভিতরে, দাঁতের ভিতরে? আবার বলেন। সরে যাচ্ছে ওস্তাদ। হ্যাঁ সরে যাচ্ছে, এই জন্যই আওয়াজটা এমন হচ্ছে। আমি বলেছিলাম যদি আওয়াজটা এরকম হয় সা এটা হলে কি ভিতরে চলে গেছে। আর যদি এরকম হয় সা এই আওয়াজটা আসে না, তাহলে মনে করবেন যে জিহ্বার আগায় আছে, বাতাসটা নরম হয়ে আসতেছে। ওস্তাদ জি আর যদি একটু মুখটা হা করে বলা হয়, একটু মুখটা মানে একটু বেঁকিয়ে, তাহলে আরো সুবিধা হয় যে এখানে বাঁকা করার বিষয় না, বিষয় হচ্ছে জিহ্বার আগে দাঁতের আগে লাগাবেন, মুখটা একটু পাশ করে রাখবেন। ওস্তাদ হ্যাঁ থাকে না যে এটা কি করবো? হ্যাঁ চাপ দিয়ে ধরে রাখেন। প্রথমে এরকম করেন। হ্যাঁ ছাড়বই না, জিহ্বাতে চাপ দিয়ে ধরে রাখবো উপরে দাঁত দিয়ে। প্রথম বাতাস দেন, বাতাস ছাড়েন, এরকম বাতাস ছাড়েন। হ্যাঁ তারপর একটা আওয়াজ দিয়ে দিবেন, হয়ে যাবে। আবার বলছি, জিহ্বার আঁকা দাঁতের আগায় লাগিয়ে চাপ দিয়ে একটু ধরবেন, ধরে রেখে বাতাস ছাড়বেন, এরকম বাতাস ছাড়বেন। এক দুইবার বাতাস, তিনবার বাতাস ছাড়ার পর তারপর বলুন কি ওই বাতাসটাকে একটু আওয়াজ দিয়ে দিবেন, ছেড়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। আচ্ছা 293 আপনি বলেন। এই তো অনেকটা হয়ে গেছে, দেখেছেন আওয়াজটা অনেকটা চলে আসছে। আবার জিহ্বার আগে দাঁতের আগে চাপ দিয়ে ধরে, হ্যাঁ বাতাস ছেড়ে বলে দেন, বলেন। হ্যাঁ এই তো হয়ে গেছে, বুঝতে পেরেছেন? সামনে আয়না নিয়ে, যার একটু সমস্যা লাগে সামনে আয়না নিয়ে বসে ক্লাসের বাহিরে প্র্যাকটিস করবেন। মাখরাজ যেভাবে বলে দেওয়া হচ্ছে এইভাবে হচ্ছে কিনা প্রত্যেকটা জায়গায়। এরপর বলবেন 311 নম্বর রুল, আপনি বলেন। হ্যাঁ সাসিসু সাসিসু হয়েছে মাশাআল্লাহ। 323 আপনি বলেন। সাসিসু হয়েছে মাশাআল্লাহ। 337 হ্যাঁ, তারপর হলো 813। বিসমিল্লাহির রহমানির রহিম সাসিসু হয়েছে। সানসিনসুন হ্যাঁ একটু সুন বলার সময় একটু ভিতরে চলে গেছে। সুন। মাঝে মাঝে ভিতরে যায়, মাঝে মাঝে একটু ইয়া থাকে। অধিকাংশ সময় ভালো হয়েছে, এক দুইবার একটু নড়াচড়া হয়েছে, এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ কয়েকবার বলার চেষ্টা করবেন। হ্যাঁ যেভাবে বলা হয়েছে, যেভাবে দাঁতের আগে লাগিয়ে বলার চেষ্টা করবেন। সাসিসু সানসিনসুন। সাসিসু সানসিনসুন আচ্ছা, এক ভাই বলেছেন জিহ্বাটা হাত দিয়ে ধরে সা বলুন। আচ্ছা মজবুরির সাথে ওইভাবে মজবুতির সাথে ধরে চেষ্টা করে থাকুন, হয়ে যাবে ইনশাআল্লাহ। যে সামনে যদি থাকা হয় তাহলে না বিভিন্ন ভাবে ধরে শেখানো যায়। এখন তো অনলাইনে তো এখানে ইয়ে করতে পারি না, চাপ দিয়ে ধরতে পারি না জিহ্বায়। আচ্ছা আপনারা মজবুতির সাথে মেহনত করে চেষ্টা করে এগুলো নিয়ে আসবেন উচ্চারণ। আমি প্রথমে একটু বুঝিয়ে দিব, তারপর আপনারা চেষ্টা করবেন। আচ্ছা তারপর আমরা সা উচ্চারণ করে ফেলেছি, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো ওস্তাদ। হ্যাঁ এরপর একটা জিম, দেখেন নকশাটা কেমন দেখায়। এই তো দেখেন, এই যে নকশা, এই নকশার এটা মাথা, তো এই মাথার নিচে নোক্তা আছে, তাহলে আমরা নিচেই বলবো। নোক্তাটা কোথায় আছে? নিচে। কোথায় আছে? নিচে নিচে নিচে, জিমের নিচে। আচ্ছা, তো এরকম নকশার নিচে যদি একটি এরকম নোক্তা থাকে, এটাকে বলা হয় জিম। এটাকে কি বলা হয়? জিম এই জিম উচ্চারণ করার সময় দেখেন কোথায় কোথায় লাগে। এই জিহ্বার মাঝখানটা উপরে যে তালু আছে তালুতে বরাবর লেগে যায়। জিহ্বার মাঝখান কোথায় লাগে? উপরে বরাবর তালুতে লাগে। এই কথাটাই আমরা এইভাবে বলবো, জিহ্বার মধ্যখান তার তার বরাবর বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। জিহ্বার মধ্যখান তার জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে তার সঙ্গে লাগাইয়া লাগাইয়া হ্যাঁ জিহ্বার মধ্যখান জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। তার তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিহ্বার মধ্যখান জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। জিম। জিম কম টান দিলাম না বেশি টান দিলাম? বেশি টান। দেখেন, আচ্ছা বা কম টান না বেশি টান? কম টান কম টান তা কম টান তা কম টান জিম
বেশি টান এখন পারবেন না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তো কম টান কতটুকু দিব, বেশি টান কতটুকু দেব? হ্যাঁ, একটু কম টান মোটামুটি একটা একালি। নির্ণয় করে রাখি আমরা, মোটামুটি একটা আওয়াজ করে রাখি। এই দেখেন, আমি যতটুকু টান দেবো ওইটা একটু নির্ণয় করে রাখবেন। ব্যা, ত্যা, থ্যা, এরকম কম টান। জিম, বেশি টান। জি স্যার বেশি টান কি 4 আলিফের মতো? 3 আলিফ। 3 তিন আলিফ। হুম। Right. আর ওই কম টান যেগুলো এক আলিফ, মানে 2টা অক্ষরের সমান। 2টা অক্ষর উচ্চারণ করতে যে যেরকম 2টা হরকতের সমান, 2টা হরকত। হরকত Yes. এখন আমরা বুঝি না, এতটুকু শুধুমাত্র এভাবে ধারণা রাখতে থাকি, পরবর্তীতে সহজ হয়ে যাবে। ওস্তাদ জি, ব্যা, একটা আঙ্গুল উচ্চ করতে যতটুকু সময় লাগে এটাকে এক আলিফ আমরা আগে শিখেছি, এটা কি সঠিক? এটা আসলে নির্ণয় এভাবে করাটা ইয়া না, তবে এটা একটা লিমিট করে দেওয়া হয়েছে। আপনি একটা অক্ষর হরকতকে যতটুকু পড়বেন, হ্যাঁ, একটা হরকতকে যতটুকু পড়বেন, যদি টান এক আলিফের মতো করে টান দিয়ে আপনি হরকত পড়েন, হ্যাঁ, ওই অনুযায়ী তিন তিন 2টা হরকতের সমান বানাইলে এক আলিফ হবে। অনেক সময় কারো পড়ায় এত ধীর ভাবে প্রত্যেকটা হরফের উচ্চারণ করে, কেমন যেন এক আলিফে, কেউ আবার দ্রুত পড়ে, তার এক আলিফের সমান হয়ে যায় একটা হরকতের উচ্চারণ। তো সেই হিসেবে এই ধীর গতিতে ব্যক্তি যে পড়তেছে হরকতকে এরকম টেনে, তাহলে ওই 2টা হরকত যতটুকু হয় ততটুকু সে এক আলিফ টানবে। তাহলে এক আলিফকে যতটুকু টেনেছে এই অনুযায়ী 3 আলিফ টানবে। হুজুর, তাহলে এক আলিফের প্যারামিটারটা কি? আমরা কিভাবে বুঝবো যে এক আলিফ এই পরিমাণ ওটা তিলাওয়াতের কাইফিয়ত অনুযায়ী, তিলাওয়াত যেভাবে সে চালিয়ে যাবে, যদি হরফের হরকতের মধ্যে মানে যেটা একটু টান হবে না, ওইটাকে যদি সে লম্বা করে পড়ে, যেমন আল আচ্ছা, আলহামদুলিল্লাহি, দেখেন এখানে টান হবে না, অথচ তারপর এত মানে কথার এমন একটা আওয়াজ ধীর, অথবা আজানের মধ্যে কি হয়, কিছু একটু লম্বা টেনে টেনে পড়তে হয়, অনেকে সুর করে থাকে, সুর দিয়ে থাকে। তো সেখানে যদি সাধারণ হরকত যেখানে টান হবে না সেখানে যদি একটু টেনে পড়ে থাকে, মানে একটু টানের মতো করে পড়ে থাকে, তাহলে ওইটা থেকে দ্বিগুণ বাড়ালে একালিফ পরিমাণ, যেখানে একালিফ আছে ওখানে দ্বিগুণ করে টানতে হবে। আর দ্বিগুণে যেটা একালিফ টানবে সেটাকে 3 আলিফে কতটুকু টানতে হবে, ওই মাপে টানতে হবে। জি বুঝতে পেরেছি। জি, 1 ঘন্টা হ্যাঁ, যদি তবে হয়। সৌন্দর্য হয় কোনটা, ওই আঙ্গুল উপরের দিকে তুললে যতটুকু, এই পরিমাণটা সৌন্দর্য আছে, একটা সৌন্দর্য তিলাওয়াতের। জি, জাযাকাল্লাহ। এটা জি, একটা পরিমাপ করে দেওয়া হয়েছে। আচ্ছা, তো ওইগুলো আমরা এখন এত চিন্তার দরকার নেই, আপাতত আমরা এতটুকু জেনে রাখি। ব্যা, ত্যা, এই যে আঙ্গুল তোলার কথা যেটা বলেছেন, এই যে এই মাপটা, ব্যা, ত্যা, ত্যা, এই মাপ, বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। এখন জিমেতে আমরা বেশি টান দেব। জিম, জি, বেশি টান। জিম হ্যাঁ, জিম, জি, জিম হ্যাঁ, এটা হচ্ছে বেশি টান। আচ্ছা, তো জিম। জাজিজু, জাজিজু জিজু জান জিন জুন, জান জিন জিন জুন জুন হ্যাঁ, একদম জিবার মাঝখান থেকে ভেজা ভেজা আওয়াজ, জাজিজু জান জিন জুন, এরকম আওয়াজ হবে আর কি, একটু শক্ত শক্ত আওয়াজ হবে, শক্ত মজবুত আওয়াজে। জাজিজু জান জিন জুন, জাজিজু জাজিজু জানজিন জুন জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তার তালুর বরাবর সঙ্গে উপরে তালুর লাগাইয়া সঙ্গে লাগাইয়া জিম, জিম জাজিজু জানজিন জুন। জাজিজু জিজু জানজিন জুন। ঠিক আছে, এটা আমরা এখন সবাই মিলে 3 বার পড়বো। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, জিহ্বার জিম, জাজিজু জানজিন জুন, 3 বার সবাই। জিহ্বার জিহ্বার মধ্যখান তার তার বরাবর বরাবর উপরে উপরে তালুর তালুর সঙ্গে সঙ্গে লাগাইয়া লাগাইয়া জিম জিম জাজিজু জাজিজু জানজিন জানজিজুন জিহ্বার জিহ্বার মধ্যখান মধ্যখান তার তার বরাবর বরাবর উপরে উপরে তালুর তালুর সঙ্গে সঙ্গে লাগাইয়া লাগাইয়া জিম জিম জাজিজু জাজিজু জানজিন জুন জানজিজুন জিহ্বার জিহ্বার মধ্যখান মধ্যখান তার বরাবর তার উপরে বরাবর তালুর উপরে সঙ্গে তালুর সঙ্গে লাগাইয়া লাগাইয়া জিম জিম জাজিজু জাজিজু জানজিন জানজিজুন জুন। পারবেন এখন? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আচ্ছা পারবো। আচ্ছা, শুকরিয়া। এখন যে হরফটি আমরা দেখতে পাচ্ছি, দেখেন একদম জিমের মতোই, তবে নুকতা নেই। এই হরফটিকে বলা হয় হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এই হরফটি উচ্চারণ করার জন্য লক্ষ্য করতে হবে কণ্ঠনালী যেটা আছে, এই যে কণ্ঠনালী, এইটুকু হচ্ছে কণ্ঠনালী। হ্যাঁ।
এই কণ্ঠনালীর মধ্যখান হইতে, হ্যাঁ এই তো এখান থেকে, এইটা হচ্ছে পুরোটা কণ্ঠনালী, এই নালীর মধ্যখান যেটা, কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপ দিয়ে বলতে হবে, চাপ দিয়ে, চাপিয়ে, হ্যাঁ, চেপে বলতে হবে আওয়াজটাকে। যত চাপাতে পারেন, একটু আওয়াজ বের হোক, একদম চাপিয়ে রাখবো, চেপে রাখবো, তারপর যেইটুকু বের হয় এই আওয়াজ দিয়ে বলতে হবে। কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া, একদম দেখেন এরকম চাপ দিয়ে পড়বেন। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এরকম চাপ দিয়ে প্রথম চেষ্টা করুন। হ্যাঁ এরকম চাপ দিয়ে, হ্যাঁ 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 আরো চাপ দিয়ে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ একটু পাশ করে বলেন, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হি, হি হু, হু হি, হু। কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া, কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া, কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া, কণ্ঠনালীর মধ্যখান হইতে হইতে আওয়াজকে চাপাইয়া, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হি, হু। হ্যাঁ, সবাই খুব মজবুতির সাথে চেষ্টা করব, এমন ভাবে হায়ার উচ্চারণ করতে করতে করার চেষ্টা করব যে একদম মানে কাশি চলে আসে। আচ্ছা, তো হি, হু। মাত্র কয়েকটি হরফ আছে একটু কঠিন, আর বাকি সব সহজ। ওই দেখলে আমরা যেরকম পড়ে ফেলেছি, ব আকার বায়ের মতো, এখানে কোনো কষ্ট হয়নি, ত আকার তায়ের মতো কোনো কষ্ট হয়নি। হ্যাঁ, এরকম হরফ অনেকগুলো, মাত্র অল্প কয়টি হরফ আছে একটু কঠিন, ওইটা একটু মেহনত করলে হয়ে যাবে, বাকি সব তো সহজই। তো কিছু কিছু হরফ আছে যেই হরফগুলো আমাদের জন্য একটু কঠিন। এই কঠিনটা কেন জানেন? কারণ আমরা বাংলায় উচ্চারণ করতে গিয়ে ওই জায়গা থেকে কোনো উচ্চারণ করি না। যেমন কণ্ঠনালীর দিকে আমাদের বাংলায় উচ্চারণ সাধারণত নেই। এই জায়গাগুলো যেহেতু আমরা অভ্যস্ত নই, হ্যাঁ অভ্যস্ত নই, সেই হিসেবে আমাদের জন্য কষ্টকর মনে হয়। তো যখন ওই জায়গাগুলো আমার উচ্চারণে ক্ষেত্রে চেপে 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 আমি উচ্চারণের জায়গাটা নির্ণয় করে ফেলতে পারবো, আমার জন্য তখন স্বাভাবিক হয়ে যাবে। তখন এই যে এখন যে শিখতেছি এইভাবে, হ্যাঁ হ্যাঁ হি হু, আইন দিয়ে আইন হি হু, এই যে চাপাচাপি কত কিছু করতেছি, কত মেহনত করতেছি, আরে এত কষ্ট করে পড়তেছি, তিলাওয়াতের সময় কি সবগুলো এত এরকম ভাবে ধরা যাবে? তিলাওয়াতে তো কঠিন হবে, কতক্ষণ তিলাওয়াত করতে তো গলার অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে না বিষয়? আসলে আমরা যেহেতু এই জায়গাটা নির্ণয় আমরা করি নাই এখনো, আমার এই জায়গায় উচ্চারণ না করার কারণে অস্পষ্ট হয়ে আছে একদম। এখানে বারবার চাপাচাপি করার কারণে পরবর্তীতে আমার জন্য স্বাভাবিক হয়ে যাবে, একদম স্বাভাবিক উচ্চারণ। যেমন ধরেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা কিন্তু আইনের উচ্চারণ হয়ে গেছে, অথচ আমরা হরফ পড়ার সময় কিভাবে পড়েছি, আইন কত চাপ, ওর কঠিন অবস্থা। এরকম বেশি বেশি চাপ দিয়ে যদি জায়গা নির্ণয় না করতাম, তাহলে পরবর্তীতে এই জায়গাটা আমার জন্য সহজে আসতো না। তো পড়তাম কিভাবে, আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আ এখান থেকে আমরা উচ্চারণ করতে অভ্যস্ত আছি, কিন্তু এই জায়গা থেকে আমরা বাংলায় উচ্চারণ করি না। এটা আমাদের জন্য অপরিচিত জায়গা। বুঝতে পেরেছি? জি এই অপরিচিত জায়গাগুলোর কারণেই আমাদের কাছে কষ্ট লাগে, আর কিছু না। আর আরবরা যেহেতু এইগুলো জায়গা থেকে উচ্চারণ করতে কত অভ্যস্ত হয়েছে, এই জন্য তাদের কাছে একেবারে স্বাভাবিক। স্বাভাবিক আমরা বাংলা কথা যেরকম বলি, তাদের কাছে এরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইন দিয়ে স্বাভাবিক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলামিন এই যে হয়ে গেছে, জায়গায় বসেছে। আমাদের প্রথম বসাতে গেলে চাপতে হয়। তো প্রথম অবস্থা কাশি চলে আসতে পারে, কোনো সমস্যা নেই, চেষ্টা করতে থাকবেন, নরমালি হয়ে যাবে ইনশাআল্লাহ পরবর্তীতে। হ্যাঁ, কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া, কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া, হ্যাঁ হ্যাঁ হি হু, হি হু, আন হিন হুন, হি হু হান হিন হুন। হ্যাঁ, চাপ দিয়ে প্রত্যেকটা জায়গায় চাপ দিয়ে, হ্যাঁ হি হু,
আন হিন হুন। হান হিন হুন হ্যাঁ, আমরা এভাবে যেন না বলি যে হান হিন হুন, তাহলে কি চাপ হয়নি। আমি বাতাস যা আছে পুরোটা ছেড়ে দিয়ে হন হিন এরকম যেন না হয়। আন একদম চাপ দিয়ে হ্যাঁ, প্রথমে এইভাবে আনার চেষ্টা করবো। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ চাপ হ্যাঁ চেপে চেপে বাতাস ছাড়বো, চেপে চেপে বাতাস ছাড়বো এইভাবে। হ্যাঁ 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 এরকম আনার চেষ্টা করবো। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ আর আরেকটা হরফ আমরা পরবর্তীতে পড়বো, এটার এটার উচ্চারণ এক জায়গা থেকে হবে। আ আ আ আ হা আ হা আ হা এক জায়গায়। আইন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের হা উচ্চারণ আমরা 3 বার 5 বার পড়বো, এটা অন্যগুলোর সাথে একটু বেশি পড়বো। কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া হা হা হি হু হান হিন হুন 5 বার চালিয়ে যাই সবাই। কণ্ঠনালীর কণ্ঠনালীর মধ্যখান মধ্যখান হইতে হইতে আওয়াজকে আওয়াজকে চাপাইয়া হ্যাঁ হ্যাঁ হি হু হানি হি নুন। কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া হ্যাঁ হি হু হানি হি নুন। কণ্ঠনালীর মধ্যখান কণ্ঠনালীর হইতে মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া মধ্যখান হইতে আওয়াজ কণ্ঠনালীর মধ্যখান ইয়া হইতে আওয়াজকে চাপাইয়া হা হি হু হান হিন হুন। বলে দেন বলে দেন সবাই বলেন, বলতে থাকেন। কণ্ঠনালীর মধ্যখান কণ্ঠনালীর হইতে মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া হা হা হি হু হান হিন হুন। জি, কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া চাপাইয়া। হা হা হি হু হান হিন হুন। হিন হুন। পারবো এটা আমরা? ইনশাআল্লাহ উস্তাদ। আচ্ছা শুকরিয়া, জাযাকুমুল্লাহ। বারাকাতুহু। আর মাত্র একটি হরফ পড়বো। ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, হা যেটা পড়েছি, জিম পড়েছি, একই রকম দেখতে। তো জিমের নিচে ছিল এক নক্তা, এখন এটার উপরে আছে এক নক্তা। তো এরকম হায়ের উপরে যদি একটি নক্তা থাকে, এটার নাম হয়ে যায় খ। খ। হ্যাঁ, খটা উচ্চারণ করার ক্ষেত্রে কণ্ঠনালীর শেষ ভাগ হইতে উচ্চারিত হবে। এটা তো ছিল মধ্যখান, হাটা ছিল মধ্যখান হইতে, এখন চলে আসতেছে একেবারে এই দিকে শেষ ভাগ হইতে। কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া, আওয়াজ পেঁচিয়ে আসবে। দেখেন, যদি আমাদের আওয়াজটা এরকম বরাবর বের হতো, জিহ্বাটা গোড়ার উপর দিকে না উঠে থাকতো, শুনতে থাকেন কেউ কথা বলবেন না, যদি জিহ্বার গোড়াটা উপর দিকে উঠা না থাকতো, নিচের দিকে থাকতো, তাহলে আওয়াজটা এরকম বরাবর বের হয়ে যেত, বরাবর বের হয়ে যেত। তো বরাবর বের হলে আর পেঁচানো হতো না, যেহেতু জিহ্বার গোড়াটা উপরে উঠে উঠে আছে, কেমন যেন এই দিক থেকে এরকম পেঁচ দিয়ে উপর দিয়ে আসতেছে। এই জন্য আমরা বলবো কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া। কণ্ঠনালীর শেষ ভাগ হইতে কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া। আওয়াজকে পেঁচাইয়া। কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া। কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজ পেঁচাইয়া। এরকম একটা আওয়াজ আমরা সাধারণত ওই ঘর ঘর করি না ওযু করার সময়, পানি, হ্যাঁ পানি ঘর ঘর করতে যেই জায়গায় নিয়ে ঘর ঘর করি পানিটাকে, সেই জায়গা থেকে উচ্চারণ হবে এই যে করি যে এটাই হ। হ্যাঁ, ওই ঘর ঘর শব্দটা প্রথম করে তারপর ছেড়ে দিবেন। হ হ এরকম করেন। হ। হ্যাঁ, কোরবানি করার সময় মাত্র কয়দিন আগে আমরা কোরবানি করেছি, তাই না? কোরবানি করার সময় গরু যে আওয়াজটা দিয়েছে ঠিক এই আওয়াজ দিবেন, হ। হ্যাঁ, প্রথম জায়গায় আমরা নির্ণয় করার জন্য একটু বেশি এরকম আওয়াজ দিই, হ হ হ হ হ। কম টান, খ খ খ খ খি খু খ খি খু খন খিন খুন খন খিন এরকম দেখেন, খন খিন এরকম না, খ
খন সিন খুন। খন খন খিন খুন খিন খুন উচ্চারণ কিন্তু অনেকের এরকম হয়, খন খিন খুন, খন এরকম না, খ, এই আওয়াজটা রাখবেন, খন সিন খুন। খন খন খিন খিন খুন হ্যাঁ, খ খি খু খন খিন খুন। খ খ খি খি খু খু খন খিন খন খুন খিন খুন আমি যেটা বলে দিলাম এই আওয়াজটার প্রতি সবাই মনোযোগী হয়ে এটার উপর চেষ্টা করবেন। খন খিন খুন, খন খিন খুন এরকম না, খন খিন খুন, এই আওয়াজটা কিছুটা রাখবেন, খন খিন খুন। খন খন খিন খিন খুন খুন খ খি খু খন খিন খুন। খ খি খ খি খি খু খু খন খিন খন খুন খিন খুন কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া খ খ খি খু খন খিন খুন। কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া খ খ খি খু খন খিন খুন জি, পাঁচবার পরে থেমে যাবেন। কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া ক খ খি খি খু খন খিন খুন কণ্ঠনালীর শেষ ভাগ আওয়াজকে পেঁচাইয়া ক খ খি খু খন খিন খুন কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া ক খ খি খু খিন খুন কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া খ খ খি খু খিন খুন আচ্ছা জি, থেমে যান। রোল নাম্বার 001, লাস্ট ওয়ান, আপনাকে আনমিউট করা হয়েছে। ওয়ান, হাত তোলেন, ওয়ান হাত তোলেন। জি, আপনাকে অন করা হয়েছে। জি, কি বলতে চেয়েছিলেন? কিছু বলতে আসসালামু চেয়েছিলেন? আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি উস্তাদ, আমি এই ক্লাসের মধ্যে এরকম থাকতে চাই, আপনার সাথে বলতে চাই। আচ্ছা আচ্ছা, একদিনে তো আমরা সবাই করতে পারবো না, পাল্টিয়ে পাল্টিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে প্রতিদিন কি যাদেরকে দেওয়া হবে, পাল্টানো হবে? হ্যাঁ আজ যাদেরকে দেওয়া হয়েছে আগামী দর্শে হয়তো তাদেরকে না দিয়ে অন্যদেরকে দেওয়া হবে, এরকম আর কি। হ্যাঁ ঠিক উস্তাদ আছে, আমাকে ঠিক আছে, যদি জি আগামী থাকেন, 10 জি দিবেন। জি আজ থাকেন, সমস্যা নেই, থাকেন আপনি, হ্যাঁ, চালিয়ে যান। হ্যাঁ, কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে চাপাইয়া আওয়াজকে পেঁচাইয়া খ খ খি খো খন খিন খন। কণ্ঠনালীর শেষ ভাগ হইতে কণ্ঠনালীর শেষ আওয়াজকে ভাগ চাপাইয়া হইতে খ আওয়াজকে খি পেঁচাইয়া খিন খ খুন। খি খু খন খিন খুন। আচ্ছা, আমরা কি পারবো এটা এখন? ইনশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। তো এখন আমরা আবার শুরু দিক থেকে যে পর্যন্ত পড়েছি এখান থেকে আবার শুরু থেকে নিয়ে আসি, খুব মনোযোগী হয়ে আমরা আবার পড়বো। আচ্ছা, ওকে, আনমিউট করে দেন। হ্যাঁ, সবাই দেখেন, জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ কম টান। জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ কম টান। জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ কম টান। জিহ্বার আগা দাঁতের আগা নরম জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ কম টান। হ্যাঁ, সা সাসি সু সানসিন সুন। তিনবার, জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ কম টান, সা সাসি সু সানসিন সুন, তিনবার। জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ কম টান, সা সা সি সু সানসিন সুন। জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ কম টান, সা সা সি সু সানসিন সুন। জিহ্বার আগা দাঁতের আগা জিহ্বার নরম আগা আওয়াজ দাঁতের কম আগা টান। নরম আওয়াজ কম টান, সা আওয়াজ কম সা টান। সি সু সানসিন সুন। এরপর আসেন, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম জাজিজু জানজিন জুন, তিনবার। জিহ্বার মধ্যখান তার জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম জাজিজু জানজিন জুন। সবাই জিহ্বার সবাই সবাই বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম জিম জাজিজু জানজিন জুন। জিহ্বার মধ্যখান তার জাজিজু বরাবর জানজিন উপরে জুন। তালুর সঙ্গে লাগাইয়া জাজিজু জানজিন জুন। আচ্ছা ঠিক আছে, এরপরেরটা,
কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া হা কণ্ঠনালীর হু মধ্য হান হিন হুন 3 বার। কণ্ঠনালীর কণ্ঠনালীর মধ্যখান হইতে মধ্যখান আওয়াজকে হইতে চাপাইয়া আওয়াজকে হা চাপাইয়া হা হি হা হু হানি হান হু হিন হানি হুন হুন আওয়াজকে কণ্ঠনালীর কণ্ঠনালীর মধ্যখান মধ্যখান হইতে হইতে আওয়াজকে চাপাইয়া হা কণ্ঠনালীর হা মধ্যখান হা হানি হি হু হু হানি হান হুন হিন হুন হা হি হু কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া হা হানি হু হানি হুন কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া খ খি খো খন খিন খুন। কণ্ঠনালীর শেষ ভাগ কণ্ঠনালীর শেষ ভাগ আওয়াজকে হইতে পেঁচাইয়া হ আওয়াজকে খ হি খু পেঁচাইয়া খান খিন খুন। কণ্ঠনালীর শেষ খন ভাগ হইতে আওয়াজকে কণ্ঠনালীর শেষ পেঁচাইয়া ভাগ হ হইতে খ হি খু আওয়াজকে পেঁচাইয়া হ হকি হু খনকিন খুন কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া হ হকি হু খনকিন খুন হ্যাঁ, এখানে একটা বিষয় লক্ষণীয়। তো কণ্ঠনালীর শুরু বলা হয় এইদিকে, মাঝ বলা হয় এইদিকে, শেষ এইদিকে। এটা তো শুরু হওয়ার কথা, তাই না? আমি এটা বলতে জি চেয়েছিলাম ওস্তাদ জি আমার এটা হ্যাঁ, আমি কোনটাকে শুরু ধরবো কোনটাকে শেষ ধরবো। আচ্ছা জি আচ্ছা আচ্ছা কোনো হ্যাঁ, এই বিষয়টা গত ইয়েতে একজন বলেছিলেন, এই জন্য স্মরণ হলো বলতেছি। তো মূলত এই দিকটা তো শেষ হওয়ার কথা, এটা তো শুরু হওয়ার কথা, কারণ এই দিকে শুরু, মধ্য, শেষ। অথচ বললাম উল্টো। এর কারণ হলো আমরা যখন কোনো কিছু ভক্ষণ করব, খাবো, খাওয়ার সময় আমরা এই দিক দিয়ে খাবারটা ঢোকার সময় এটা হচ্ছে কণ্ঠনালীর শুরু, এটা মধ্য, এটা শেষ। শেষ রাইট জি আমরা এটাই ঠিক আছে মনে না? করি জি তো এখন আমরা আওয়াজ দিচ্ছি, হরফের উচ্চারণ করতেছি, তো উচ্চারণটা কি বাহির থেকে ভিতরের দিকে কিছু ঢুকতেছে, নাকি বাতাস জাতীয় একটা বিষয় ভেতর থেকে বাহিরের দিকে বের হচ্ছে? আন্ডারস্টুড জি বুঝেছি জি দারুণ হ্যাঁ জি হ্যাঁ, এই বাতাসটা যখন ভেতর থেকে বের করে আমরা আওয়াজটা প্রসেস করতেছি, তো তখন এটা হচ্ছে তার জন্য শুরু, এটা মধ্য, এটা শেষ। জি জাযাকাল্লাহ জি জি আচ্ছা, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। এখন আমরা যে হরফটা এই পর্যন্ত, যে হরফগুলো আমরা এই পর্যন্ত পড়েছি, সেই হরফগুলো আমরা সামনে এনেছি। হুম। এই আলিফ থেকে খ পর্যন্ত এই হরফগুলো আমরা পড়েছি। আমি যে হরফের নিচে কার্সর রাখবো, আপনারা সবাই সেই হরফটাকে এভাবে বলবেন, আলিফ আ এ ও আলিফ আন ইন উন, এরকম বলে ফেলবেন হঠাৎ। আর হামজার উচ্চারণটা হঠাৎ করে, আলিফের উচ্চারণটা হঠাৎ করে করতে হবে। আ ই উ আন ইন উন, এরকম হঠাৎ বলবেন আর কি। বা বাবি বু বানবিন বুন। আর যেটা লম্বা টান, লম্বা টান দিয়ে বলবেন, জিম জাজি জু জানজিন জুন, এরকম হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ, শুরু বলেন। ইনশাআল্লাহ আলিফ 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 আন ইন আই উ আনি উন আ ই উ আন ইন উন বা বা বাবি বু বান বাবিবু বিন বুন বানবিন বুন তা 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 তি তু তাতিতু তান তিন তুন তানতিন তুন থা 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 তাতি থি তা থু তাতিতু তান তানতিতু থিন সানতিন তুন তুন মিছিলের মতো হচ্ছে না, মিছিল হচ্ছে না, আরো দ্রুত সুন্দরভাবে বলতে হবে একসাথে। যেমন ধরেন আমি এরকম আবার বলে দিই, আলিফ আ ই উ আন ইন উন বা বাবি বু বানবিন বুন তা তাতি তু তানতিন তুন সা সাথি থু সানতিন তুন, মিছিল হবে। আবার শুরু। আলিফ আলিফ আ ই উ আ ই বুন উন আই বা উ আনি উন বানবিন বা বুন বাবিবু তা বানবিন তাতি বুন তান তা তা তাতিতু তা তি তু তানতিন তুন তান তিন তুন তা 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 থি তাতিতু থু সানতিন তান তুন তিন ফুন জিম জিম জা জি জিম জা জাজিজু জি জু জানজিন জুন জান জিন জুন আ হা আহি হা হাহি হি হু হানি হান হানি হিন হুন অ হ হ হি হু হন খিন হুন। হ্যাঁ, অনেকেরই নেট মনে হয় সমস্যা করতেছে, আওয়াজ খুব এলোমেলো হয়ে আসে। হ্যাঁ, এখন এগুলোর শুধু নাম বলতে হবে খুব দ্রুত। সবাই রেডি? ইনশাআল্লাহ হ্যাঁ, থা থা জিম 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 হা হা খ হ বা বা তা তা আলিফ আলিফ বা 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 খ জিম আলিফ বা তা হা থা হা আলিফ 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 বা তা 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 জিম হা তা তা বা 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 জি জিম আলিফ আলিফ হা হা খ খ তা 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 আলিফ আলিফ বা বা খ জিম আলিফ তা আলিফ বা বা হা হা আলিফ তা বা তা হা তা জিম 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 খ খ তা তা হুম, তা ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা ভালোভাবে পেরেছেন, খুব দ্রুত পেরেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা পরীক্ষা সবাই পাশ করেছেন, মাশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের ক্লাস প্রায় শেষ, আরেকটু অপেক্ষা করি আমরা, আরেকটু পড়বো। হুজুর স্ক্রল করতে করতে একটু কথা বলি যে আপনার যে দারুণ মেলোডিক সুরে যে আপনি কোরআনটা তেলাওয়াত করলেন, এইটা কি আমরা আপনার মতো করতে পারবো? মানে ইনশাআল্লাহ আমাদেরকে সেভাবে শেখাবেন? আমি কি আপনি খুব তিলাওয়াত দারুণ ভাবে করেছি? তেলাওয়াত করলেন। জি জি, আমি তিলাওয়াত আমি বুঝলাম। আপনি আপনি কিছু পড়েছেন, মানে ওই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুরু করেছেন যখন, তখন আপনার ওই মেলোডিটা অনেক দারুণ হয়েছে। হ্যাঁ, এটা উদাহরণ দিয়েছিলেন। আমার চাইতে ভালো করে উস্তাদ পড়তে পারেন আপনারা। উস্তাদ আপনি কি সূরা ফাতিহা সম্পূর্ণ যদি একটু পড়ে শোনাতেন? আমাদের শেখানো হবে, আমরা আমরা কিভাবে শিখতে পারবো ইনশাআল্লাহ। জি, আমার চাইতে ভালোভাবে পড়বেন আপনারা ইনশাআল্লাহ। জি। আচ্ছা, আসেন এখন আমরা কয়েক মাস করবো ইনশাআল্লাহ, অল্প অল্প সময়। প্রথম যে হরফটা তাউস পড়ার সময় হামজার উচ্চারণ, আলিফের উচ্চারণ, হঠাৎ উচ্চারণ। আমরা যেরকম আলিফ পড়েছি ই উ, একদম হঠাৎ করে উচ্চারণ হচ্ছে ই উ, এরকম। তারপরটা হচ্ছে আইনের উচ্চারণ, আইন আমরা এখনো পড়ি নাই। আইন দিয়ে ই উ, উ উ উ, যু, জিবার আগে দাঁতের আগে যু, এরকম হবে। হ্যাঁ, আমি যেভাবে বলবো প্রত্যেকটা হরফ এইভাবে বলার চেষ্টা করবেন, সবাই নকল করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এমনিতে বাহিরে যত প্রোডাক্ট আছে এগুলো নকল করলে হয় অন্যায়, বেআইনি। এখন নকল না করলে হবে অন্যায়। জি। আচ্ছা, বলেন। আ উ, ও যু, রু জাল, জিবার আগে দাঁতের আগে যু, রু আউযু, আউযু 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 বিল্লাহি বিল্লাহি মিনাশ মিনাশ শাইতানির রাজিম। নির্রাজিম আউযু বিল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মিনাশ মিনাশ শাইতানির রাজিম أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم একদম র বরাবর রেখে শাইতানির রাজিম। শাইতানির রাজিম أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم বিস বা সিনজের বিস হবে, সিন চিকন, ইংরেজি সি এর মতো। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম র উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট যেন নড়াচড়া না করে। হ্যাঁ, এটা উচ্চারণ হবে জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুতে লাগবে, জিহ্বার আগাটা বরাবর তালুতে লাগবে, র এরকম হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, রহমানির নির এরকম করতে গেলে কি হয়ে যায়, ঠোঁট গোল হয়ে যায়। ঠোঁট যেন গোল না হয়, ঠোঁট নড়াচড়া না করে, মুখটা একটু পাশে রেখে রহমানির রহিম। রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম
أعوذ بالله من الشيطان الرجيم أعوذ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم بسم الله 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 الرحمن الرحمن الرحيم الرحيم আচ্ছা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এই দুইটার অর্থগুলো আমরা জেনে নেই আউযু আউযু মানে আমি আশ্রয় চাই আউযু মানে কি আমি আশ্রয় চাই আমি আশ্রয় চাই আশ্রয় চাই আমি আশ্রয় চাচ্ছি বিল্লাহি আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার নিকট বিল্লাহি মানে আল্লাহ তাআলা বিল্লাহি মানে আল্লাহ তাআলার কাছে আল্লাহ বা তাআলার আল্লাহ নিকট তাআলার নিকট হ্যাঁ মিনাশ শাইতানি মিন মানে থেকে বা হতে শাইতানি মানে শাইতান শয়তান শয়তান থেকে শয়তান হতে তারপর রজিম মানে বিতাড়িত রজিম মানে কি বিতাড়িত বিতাড়িত হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত শয়তান হতে বা শয়তান থেকে তাহলে পুরোটার অর্থ হচ্ছে আমি আল্লাহ তাআলার কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই আমি আশ্রয় চাই বা চাচ্ছি আল্লাহ তাআলার নিকট কার থেকে বিতাড়িত শয়তান বিতাড়িত বিতাড়িত শয়তান থেকে। শয়তান বিতাড়িত থেকে শয়তান থেকে আচ্ছা তো বিসমিল্লাহির রহমানির রহিম বিসমি নামের দ্বারা বা নামের সহিত নামের সাথে নামের দ্বারা নামের সহিত যেটা বলেন আল্লাহ মানে আল্লাহর আর রহমান পরম করুণাময় আর রহিম অশেষ দয়াবান তো আল্লাহ তাআলা নামের সহিত আল্লাহর পরম করুণাময় অশেষ দয়াবান এই পুরোটা একসাথে অর্থ আসবে আল্লাহ তাআলার নামে হ্যাঁ শুরু করতেছি এখানে আশরাউটা একটা উজ্জ্ব থাকবে মানে আশরাউটা গোপন আছে যে আমি শুরু করতেছি কোনো কিছু শুরু করার শুরুতে আমরা কি বলবো বিসমিল্লাহির রহমানির রহিম বলবো না জি হ্যাঁ এখানে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলার নামে যিনি পরম করুণাময় অশেষ দয়াবান এইটুকু অর্থ আসতেছে তো এখানে একটা শব্দ লুকায়িত আছে সেটা হচ্ছে কি আশরাউ আমি শুরু করতেছি অথবা আক্তুবু আমি লিখতেছি লেখা তাহলে আমার যে কোনো কাজ শুরু করতে গেলে এই আশরাউ কথাটা কি থাকবে গোপনে এখানে আছে জি বুঝতে পেরেছি তাহলে অর্থটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহ তাআলার নামে হ্যাঁ আমি শুরু করতেছি এটা আমি উজ্জ্ব থাকবে আর কি যিনি পরম করুণাময় অশেষ দয়ালু পরম করুণাময় অশেষ দয়াবান আল্লাহর নামে পরম করুণাময় অসীম দয়াবান আল্লাহর নামে পরম করুণাময় অশেষ দয়াবান আল্লাহর নামে সাথে ভিতরে আছে কি শুরু করছি কোন কাজ আচ্ছা তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ তাআউযু তাসমিয়া হয়েছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ হয়েছে সূরা ফাতিহা আগামীকাল শুরু হবে ইনশাআল্লাহ আগামী দর্শে উস্তাদ আমার একটি প্রশ্ন ছিল ইনশাআল্লাহ হুজুর তবে জি। আপনার মতো মানে ওই ওই অ্যাকসেন্টে না হওয়া পর্যন্ত দয়া করে আমাদের ছেড়েন না যে যদি এই পর্যন্ত না হয় মনোমতো তাহলে আমাদের আবারও তামরিন করিয়েন হুজুর আহ, আমার একটি প্রশ্ন ছিল জি ওই যে দাউস মানে বুঝি না জিনিসটা একটু দাউস কোথায় এখানে তো দাউস নিয়ে আলোচনা হয়নি না না আপনি যে প্রথমে যে শব্দটা এটা তো মানে তাআউজ দাউস তাআউজ জি জি আউযু ওইটা বিল্লাহ যেটা হ্যাঁ তাআউজ আউযু বিল্লাহ এটাকে বলা হয় তাআউজ আর তাসমিয়া মানে হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম দাউস মানে কি এটার মানে কি একটু তাআউজ আউযু বিল্লাহ ওই আউযু তাআউজ বুঝতে পেরেছেন এটা আপনি আর কিছুদিন পর যখন এই আরবি পড়তে পারবেন না আরো এরপর আপনাদের জি সিরিয়ালে আরবি আসবে তখন এগুলা সিগাইটি এগুলো পড়ে তারপর বুঝবেন যে কোনটা থেকে কোনটা হয় এক শব্দের অনেক রূপান্তর রয়েছে উস্তাদ একটা কথা বলি জি বলেন আগামী দর্শে কি আমাকে আনমিউট রাখবেন আপনি কোন ক্লাসে পড়েন কি এমনি স্কুলে স্কুলে আপনার জি আওয়াজটা কেমন যেন বোনদের আওয়াজের আপনি কি বোন জি না আপনি হয়তো বয়স অল্প হওয়ার কারণে আপনার আওয়াজটা বোনদের মতো লাগতেছে জি উস্তাদ আচ্ছা আপনি আনমিউটের ব্যাপার বলতেছেন মাঝে মাঝে আনমিউট করা হবে সব সময় না জি আচ্ছা
ঠিক আছে, শুকরিয়া। কোন ক্লাসে পড়েন আপনি ভাইয়া বললেন? আমি 8 এ পড়ি। 8 এ পড়েন। ও আচ্ছা, তো ঠিক আছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। খুব মনোযোগ সহকারে পড়তে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানি হালাতে রাখেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ আমাদের তাআলা খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।